সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে শুধু নিজ পরিবারের সদস্যদের জন্যই নয়, তার কার্যালয়ের গাড়ি চালকদের জন্যও রাজুকের প্লট বরাদ্দের ব্যবস্থা করেছেন, এমন অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সম্প্রতি রাজুক কার্যালয়ে অভিযান চালায় দুদক। সেই অভিযানে মেলে ড্রাইভারদের প্লট বরাদ্দ দেওয়া সংক্রান্ত নথিপত্র। জানা যায়, অসামান্য অবদানের স্বীকৃতি কোটায় সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যুক্ত মোট ১৫ জন গাড়ি চালককে ঢাকার ঝিলমিল আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল। নথি বিশ্লেষণে আরও দেখা গেছে, দুজন চালক পেয়েছেন ৩ কাঠা করে জমি, ৩ জন পেয়েছেন ৫ কাঠা করে। রাষ্ট্রের জন্য তাদের কি অবদান তা কোনো নথিতে স্পষ্ট নয় বলে জানিয়েছে দুদক। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। প্লট বরাদ্দের তালিকায় আরও আছে ৪৫ জন ব্যবসায়ী, ২ জন বাংলাদেশি ব্রিটিশ নাগরিক, কয়েকজন সাংবাদিক, বিচারপতি ও অন্যান্য পেশার ব্যক্তি। তবে তাদের সবাই কিভাবে এই কোটা প্রাপ্য হলেন তাও প্রশ্নবিদ্ধ। এদিকে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক অবৈধভাবে প্লট নেয়ার প্রাথমিক প্রমাণ পাওয়ায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দুদক। অন্যদিকে মানি লন্ডারিংয়ের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এর বিরুদ্ধেও মামলা করেছে দুদক। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা।